আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। সুপ্রিয় সম্মানিত দিনী বোন ও ভাইরা, আজ আমি তোমাকে একটা প্রশ্ন করব। এমন কি কোনো নারী আছে যে রাতে কাঁদে আর সেই কান্না সরাসরি আকাশ পেরিয়ে আরশে পৌঁছে যায়? এমন কি কোনো নারী আছে যে হাত তুলে দোয়া করে আর আল্লাহ বলেন আমি শুনছি? তুমি কি সেই নারী? আজকের ভিডিওটা শুধু একটা ভিডিও না, এটা হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আজ আমরা জানব সেই নারীদের সম্পর্কে যাদের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। প্রিয় দর্শক, আমরা অনেকেই দোয়া করি, কিন্তু মনে মনে ভাবি আমার দোয়া কি সত্যি কবুল হয়? শুনে রাখো, আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমরা ভুলে যাই একটা জিনিস, দোয়া শুধু চাওয়ার নাম নয়, এটা আল্লাহর সাথে কথা বলার আরেকটি মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল, অর্থাৎ যে দোয়া করে সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন নারী সম্পর্কে যাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। তারা দোয়া করতে দেরি করেন, কিন্তু তাদের দোয়া কবুল করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিলম্ব করেন না। তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, আমাদের এই ভিডিওতে লাইক করেছে, কমেন্ট করেছে, তোমার বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেছে, তাদের সকল দুঃখ যন্ত্রণা কষ্টগুলো দূর করে দাও। তুমি তাদের সকল নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। তাহলে চলুন বন্ধুরা মূল আলোচনা শুরু করা যাক। সেই গুরুত্বপূর্ণ নারীদের মধ্যে প্রথম 1 নম্বরই হলো মজলুম নারীর দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, তুমি যদি কষ্টে থাকো, তুমি যদি কারো অবহেলা, অত্যাচার, অপমান সহ্য করো, তাহলে আজ একটা সুসংবাদ শুনে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মজলুমের দোয়া থেকে বাঁচো, কারণ তার দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। ভাবো একবার, তুমি একা ঘরে বসে কাঁদছো, কেউ তোমার কষ্ট বোঝে না, কিন্তু তোমার সেই কান্না সরাসরি পৌঁছে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এমনকি যদি সে নারী গুনাহগারও হয়, তবুও তার মজলুম অবস্থায় দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তুমি কি সেই মজলুম নারী? তাহলে হতাশ হইও না, তোমার প্রতিটা অশ্রু আল্লাহ গুনে রাখছেন। 2 নম্বরে মায়ের সবচেয়ে শক্তিশালী দোয়া। প্রিয় ভাই ও বোন, এই পৃথিবীতে এমন এক নারী আছেন যার দোয়া আল্লাহ কখনোই ফেরত দেন না। তিনি হলেন একজন মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। তার মধ্যে একজন পিতামাতার দোয়া সন্তানের জন্য। একজন মা যখন রাতের অন্ধকারে উঠে সন্তানের জন্য দোয়া করে, তখন সেই দোয়া আসমান কাঁপিয়ে দেয়। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে, মায়ের দোয়ার কারণে সন্তানের জীবন বদলে গেছে। তুমি যদি একজন মা হও, তাহলে তোমার দোয়া অবহেলা করো না। এবং প্রত্যেকটি সন্তানদের বলবো, তোমরা তোমাদের মায়ের কাছে দোয়া চেয়ে নাও, কেননা মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেবেন না। 3 নম্বর হলো তাহাজ্জুদ পড়নেওয়ালা কোনো নারীর দোয়া। প্রিয় বোন, একটা সময় আছে যখন দোয়া ফিরিয়ে দেওয়া প্রায় অসম্ভব। সেটা হলো রাতের শেষ তৃতীয় অংশের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ প্রতি রাতে নিচের আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে? ভাবো, পুরো পৃথিবী ঘুমিয়ে, কিন্তু তুমি জেগে আছো। তুমি সেজদায় পড়ে বলছো, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করো, আমাকে ক্ষমা করো, আমার দুঃখ যন্ত্রণা কষ্টগুলো দূর করে দাও, আমার নেক আশাগুলো কবুল করে নাও। তখন সেই দোয়া কি ফিরিয়ে দেওয়া হবে? না, কখনোই না। 4 নম্বরে হলো নেককার ও পর্দাশীল নারীর দোয়া। প্রিয় বোন, সব নারী সমান না। কিছু নারী আছেন যাদের জীবনী দোয়া কবুল হওয়ার কারণ হয়ে যায়। তারা কারা? যারা
5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা পর্দা করে, যারা হারাম থেকে বেঁচে থাকে, যারা গীবত করে না, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের দোয়া কবুল করেন। তুমি যদি নিজেকে পরিবর্তন করো, আল্লাহ তোমার দোয়ার মূল্য বাড়িয়ে দেবেন। 5 নম্বরে হলো চোখের পানি নিয়ে কোনো নারীর দোয়া। প্রিয় ভাই ও বোন, সবচেয়ে শক্তিশালী দোয়া কোনটা জানো? যে দোয়ায় চোখের পানি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তুমি যদি একা বসে নিজের গুনাহ মনে করে কাঁদো, তাহলে জেনে রাখো সেই কান্না সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। 6 নম্বরে হলো আল্লাহ ভীরু তাকাওয়াবান নারীর দোয়া। 6 নম্বরে সেই নারী যে আল্লাহকে ভয় করে, যে গোপনে গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের দোয়া কবুল করেন, তাদের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। এই নারী একা থাকলেও গুনাহ করে না, মানুষের জন্য নয় আল্লাহর জন্য বাঁচে, তার দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। 7 নম্বরে হলো অর্থাৎ 7 নম্বরে হলো ধৈর্যশীল নারীদের দোয়া। 7ম সেই নারী যে ধৈর্য ধরে। জীবনে কষ্ট এসেছে, পরীক্ষা এসেছে, কিন্তু সে বলে ইন্নাহ লিল্লাহ। আল্লাহ ঠিক তখনই বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। এই নারীর দোয়া সরাসরি কবুল হয়, কারণ সে অভিযোগ করে না, সে শুধু আল্লাহর কাছে বলে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি জানি আমাদের দোয়া কেন কবুল হয় না? প্রিয় দর্শক, একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেন অনেক সময় দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম খায়, হারাম পড়ে, তার দোয়া কিভাবে কবুল হবে? তাই হারাম আয়, গুনাহে লিপ্ত থাকা, নামাজ না পড়া, এগুলো দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রিয় বোন, আজ তুমি জেনে গেলে মুসলিম নারী, একজন মা, তাহাজ্জুদ পড়নেওয়ালা কোনো নারী, নেককার নারী, চোখের পানি নিয়ে কোনো নারী যখন দোয়া করে সেই নারী, এই সকল নারীদের দোয়া কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এখন নিজেকে প্রশ্ন করো, তুমি কি সেই নারী? যদি না হও, আজ থেকেই শুরু করো নামাজ, দোয়া, কান্না, আল্লাহর দিকে ফিরে আসা, কারণ আল্লাহর দরজা এখনো খোলা আছে। যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।